কোটি কোটি ফুটবল ভক্তের স্বপ্ন চুরমার, তীরে এসেও ডুবল তরি। একদম শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল বিশ্বমানের কোচ ক্রিস কোলম্যানের বাংলাদেশ অধ্যায়। বাফুফে সভাপতি তাবিদ আউয়াল প্রকাশ্যে ক্ষমা চাইলেও এমন ঘটনায় ক্ষুব্ধ নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া। বাফুফের পুরো প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগের এই প্রক্রিয়াটা পুরোপুরি ভুল ছিল। রবিন মিয়া প্রশ্ন তুলেছেন প্রফেশনালিজম নিয়েও। তার মতে, কোচের অনুমতি ছাড়া কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষ তার সিভি ড্রপ করতে পারে না। বাফুফের যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তখনই পরিষ্কারভাবে উল্লেখ করা দরকার ছিল যে কোনো মধ্যস্থতাকারীকে কোনো ধরনের ফি বা টাকা পয়সা দেয়া হবে না, সেটা যিনি কোচ হবেন তিনিই দেবেন। রবিন আরও যোগ করেন, বিশ্ব ফুটবলের এই ধরনের বড় বড় ডিল করার জন্য প্রফেশনাল লবিস্ট কিংবা কনসালটেন্ট থাকা বাধ্যতামূলক, যা বাফুফের নেই। অর্থাৎ বাফুফে যেটিকে নিজেদের নীতি বলে দাবি করছে, রবিন মিয়ার চোখে সেটি আসলে বাফুফের চরম অপেশাদারিত্ব। বাফুফের দাবি, তারা কেবল মূল কোচকে বেতন দেবেন, কোনো তৃতীয় পক্ষকে 1 টাকাও দেবেন না। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে নাকি এমন পরিস্থিতি আগে আসেনি। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, আধুনিক ফুটবলে ক্রিস কোলম্যানের মতো একজন হাই প্রোফাইল কোচ কি কখনো কোনো এজেন্সি ছাড়া চলতে পারেন? বাফুফের এই সাশ্রয়ের যুক্তিতে দেশের ফুটবল প্রেমীদের মাঝে ক্ষোভের আগুন জ্বলছে। আরমান হাসান, কালবেলা।